আমরা এমন এখন ইসলাম যে এই ইসলাম একদল আর এক দলকে এই ইসলাম নিয়ে আমরা কি করি, প্রতিবাদ করি। এমন ইসলাম আমরা পালন করি, এই ইসলাম প্রতিবাদযোগ্য ইসলাম। হ্যাঁ সত্যি, একদল দ্বারা আর এক দলের ইসলাম আর এক দল প্রত্যাখ্যান করতেছে। হ্যাঁ সত্যি, এক দলের দ্বারা আর এক দলের প্রত্যাখ্যান করার মতোই ইসলাম আমরা পালন করি। এরকম মুসলিমই আমরা। একজন প্রেসিডেন্ট ইসলামকে বাংলাদেশের রাষ্ট্রীয় ধর্ম করে গেল, দরকার কি? কেমন ইসলাম রাষ্ট্রীয় ধর্ম করে গেল? তারপরে আরেক দল মুসলমান এসে বলতেছে ইসলামকে রাষ্ট্রীয় ধর্ম করা দুঃখজনক। হ্যাঁ, এসব ইসলাম এরকমই, এসব ইসলাম প্রত্যাখ্যানযোগ্য। একদল আর এক দলের ইসলামকে প্রত্যাখ্যান করবে, যোগ্যই তো, এরকম ইসলামই তো এগুলো ইসলাম সকালে একবার প্রত্যাখ্যান করবেন এবং বিকালে একবার করবেন, কোনো অসুবিধা নেই। এই ইসলাম তো সেই ইসলাম নয় যে ইসলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচার করে গেছেন, যে ইসলাম আল্লাহ চিনেন। এই ইসলাম আপনি সকালে প্রত্যাখ্যান করবেন, বিকেলে প্রত্যাখ্যান করবেন, কোনো দোষ নাই, আল্লাহ এতে নাখুশ হবেন না। এই ইসলাম সেটা নয় তো, যে ইসলাম বলতে নামাজের ইসলাম বোঝানো হয়, যে ইসলামে যাকাতের ইসলাম বোঝানো হয়, যে ইসলাম হজের ইসলাম, যে ইসলাম, এই ইসলাম তো সেইগুলো না। আপনি এমন ইসলাম আর আপনার ইসলাম এমন, যদি একদিনও আপনি নামাজ না পড়েন তাও আপনার ইসলাম ঠিক আছে। এই ইসলাম আল্লাহর ইসলাম নয়। এই ইসলাম আপনি প্রত্যাখ্যান করেন, এই ইসলামকে আপনি যদিও অমান্য করেন, কোনো অসুবিধা নেই। এই জন্য তো পারে, দুঃখজনক। হ্যাঁ, আপনারটাও দুঃখজনক, ওরটাও দুঃখজনক, সবারটাই দুঃখজনক, শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরটা দুঃখজনক নয়। সেই রাসূলের ইসলাম আমাদেরকে পালন করতে হবে। অবশ্যই আমরা যদি মুসলিম হয়ে যাই তাহলে আমাদের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বিজয় লিখে রেখেছেন। কি বলছেন? আল্লাহ বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। বলেন, সেই যে ইসলামকে রাষ্ট্র ধর্ম করে গেল, ইসলামের কিছু বাস্তবায়ন দেখেছেন আপনারা? এই ইসলাম অবশ্যই দুঃখজনক, এই ইসলাম অবশ্যই প্রত্যাখ্যানজনক। এই ইসলাম আমরা মানি না। যে ইসলাম উপাদান শূন্য, যে ইসলাম ইবাদত এবং আমলের এই আইটেম শূন্য থাকবে, যে ইসলাম বাস্তবায়নযোগ্য নয়, যে ইসলাম আমলযোগ্য নয়, যে ইসলামের কোনো বাস্তবে প্রভাব নাই, মুসলমানদের নিয়ন্ত্রণ নাই, সেই ইসলামকে আমরা মানি না। সেই ইসলাম সত্যি প্রত্যাখ্যানযোগ্য। আমরা এমন ইসলাম চাই যে ইসলামের রূপ হলো এরকম, এই ইসলামের ভিতরে যে কালেমা না পাঠ করবে মুসলমান নয়। যে ইসলামের ভিতরে নামাজ, 5 ওয়াক্ত নামাজ না পড়লে মুসলমান হওয়া যায় না, ওই ইসলাম আমরা মানি। আমরা ওই ইসলাম মানি যে ইসলামের যাকাত ফরজ হয়ে গেলে যাকাত আদায় না করা পর্যন্ত মুসলমান হতে পারে না, ওই ইসলাম আমরা মানি। আমরা ওই ইসলাম মানি না ইসলামকে রহস্য করলে যে ইসলাম থেকে যায়, ইসলামকে ঘৃণা করলেও, ইবাদতকে ঘৃণা করলেও, আল্লাহকে গালি দিলেও যে ইসলাম থাকে, ওই ইসলাম আমরা মানি না। ওই ইসলামের সাথে আমরা একমত নই। আজকের খুতবা শুধু আমরা আল্লাহর দৃষ্টিতে কিভাবে মুসলিম হব, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিতে কিভাবে মুসলিম হব, আমরা কিভাবে প্রচলিত মুসলিম থেকে নিজেদেরকে বের করব, সেই বিষয়ে খুতবা। প্রচলিত ইসলাম থেকে কিভাবে বের হব। আজকে প্রত্যেক দল নিজেরা ইসলাম চাষ করে। যেমন ভাবে মাছের খামারে মাছ চাষ হয়, এটা হলো অমুক ইসলাম, এটা হলো তমুক ইসলাম, এটা ইসলাম, ওদের ইসলাম মানা যাবে না। কোন দলের ইসলাম, কোন গোষ্ঠীর ইসলাম মানাই যাবে না। একমাত্র আল্লাহর ইসলাম মানতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম মানতে হবে, কোরআনের ইসলাম মানতে হবে, হাদিসের ইসলাম মানতে হবে, এই প্রচলিত ইসলামকে সালাম জানাইতে হবে। যদি এই পার্থক্য না বুঝেন, গতানুগতিক ইসলাম, প্রচলিত ইসলাম, মুরতাদদের ইসলাম,
আর মুসলমানের ইসলাম, আল্লাহর ইসলাম, রসুলের ইসলাম, এই পার্থক্য যদি না বুঝেন ধ্বংস হয়ে যেতে হবে। আজকে অবশ্যই বুঝতে হবে। আজকে অনেকেই মুসলমান বিভ্রান্ত হয়ে কিন্তু অনেক ধরনের কথাবার্তা বলছে, এগুলো বলা ঠিক না। এক দলের কাছে ইসলাম হলো জিহাদ করাই হলো ইসলাম। আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, অবস্থা খারাপ, এখন বলতেছে জিহাদ করাই হলো ইসলাম। যে জিহাদ করে না ওর ইসলামের কোনো মূল্য নেই। আর এক দল বলতেছে সংগ্রাম করাই ইসলাম। মানে জিহাদের বাংলা সংগ্রাম করা হলো ইসলাম। কি সংগ্রাম? আজকে ওই পরিচিত কথাটাই আমি বারবার তুলে ধরলাম, ইসলাম। আরেক দল বলতেছে টুপলা টুপলি নিয়ে আপনি মসজিদে মসজিদে ঘুরবেন, এটাই ইসলাম। আপনি যা করেন এটা না। এইভাবে পীর মুর্শিদরা বলছে যে আপনি মুরিদ হন, এটাই ইসলাম। আপনি দরবারে ছুটাছুটি করবেন, এটাই ইসলাম। আপনার কোরআন হাদিস মেনে কোনো লাভ নাই, এরাই আপনাকে জান্নাতে নিয়ে যাবে। মহিলারা, এখন মহিলাদেরও একটা ইসলাম বের হয়েছে, কি আজানের সময় মাথায় কাপড় দেওয়াই হলো ইসলাম। এগুলো কত সংক্ষিপ্ত ইসলাম। এগুলো কোনোটাই ইসলাম না, কোন দলের চিহ্নিত করা ইসলাম না। আজকে প্রতিযোগিতা চলতেছে, আমরা ভালো মুসলমান, ওরা খারাপ মুসলমান। সবই খারাপ মুসলমান, একমাত্র আল্লাহর ইসলাম হলো ঠিক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম হলো ঠিক। এই যে পাঁচটির সমন্বয়ে যেটা, যারা এই পাঁচটি পালন করে না তারা প্রচলিত মুসলমান, তারা হলো ভৌগোলিক মুসলমান, ভূগোলবিদদের দৃষ্টিতে মুসলমান। এরা কখনো আল্লাহ এবং আল্লাহর রাসূলের দৃষ্টিতে মুসলমান নয়। এবং প্রকৃত অর্থে মুসলমান যেমন ওই মসজিদুল হারামের খতিব বলেছেন, সেটাই ঠিক। আজকে অর্থবোধক মুসলমান খুঁজতে গেলে হাজারে একজন পাওয়া যাবে না। আমাদের বাংলাদেশে মনে আরো কমে যাবে। আমাদের বাংলাদেশে হয়তো লাখে একজন বলতে হবে। উনি তো হাজিদেরকে দেখে বলেছিলেন, কারণ উনি তো সারা বিশ্ব ঘুরেননি। মসজিদুল হারাম, মক্কার মসজিদের খতিব, উনি কি সারা পৃথিবী ঘুরে বলেছিলেন? উনার সামনে যায় মুসলমানগুলো ঘুরে, ওদেরকে দেখেই উনি এই মন্তব্য করেছেন যে বর্তমানে অর্থের দৃষ্টিতে, কালেমার ভিত্তিতে এবং অর্থবোধক ইসলামের দৃষ্টিতে বিশ্বে হাজারে একজন মুসলমান আছে কিনা সন্দেহ। আমাদের বাংলাদেশে লাখে একজন আছে কিনা এই সন্দেহ। কি তাহলে মুসলমান? ভূগোলবিদদের কাছে যে জেনে নেবেন আপনি মুসলমান কিনা। ভূগোলবিদ আপনার ইন্টারভিউ নেবে, আপনি বলেন তো দেখি কালেমাটা পারেন কিনা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি মুসলমান। অর্থ কখনো জিজ্ঞেস করবে না ওই ভূগোল লেখা লোকটা। এই জন্য তো আপনি যে কোনো দলই করেন না কেন, আল্লাহদ্রোহী দল করেন আর আল্লাহকে গালি দেন, রসুলকে গালি দেন আর ইসলামকে অবমাননা করেন, তারপরও আপনাকে মুসলমানই গণ্য করবেন। আপনি যত বলবেন আমি মুসলমান না, তাও আপনাকে মুসলমান গণ্য করবেন। অনেকে বলছে না যে আমি মুসলমান না, আমি ধর্ম নিরপেক্ষ, তারপরও জোর করে ওকে মুসলমানের কাতারে ঢুকাইছে ভৌগোলিকরা। অনেকেই কিন্তু একেবারে ডাইরেক্ট বলতে যে মাপ চাই, আমাকে মুসলমান মনে করবেন না, আমি ধর্ম নিরপেক্ষ, তারপরও দেখবেন ও কিন্তু ভূগোলবিদদের দৃষ্টিতে মুসলমান হয়ে বসে আছে, মাপ চাই তাও। এই হলো অবস্থা। বন্ধুগণ, একটাই আহ্বান, আপনারা মুসলিম হন, মুসলিম, অর্থবোধক মুসলিম, নিয়ম মাফিক মুসলিম, সংজ্ঞাভিত্তিক মুসলিম হয়ে যান। কোনো বিপদ আপদ থাকবে না, সব বিপদ আপদ কেটে যাবে। কারণ মুসলিমদেরকে আল্লাহ সাহায্য করার ওয়াদা করে রেখেছেন, কিন্তু আমরা আল্লাহর এই ওয়াদার উপযুক্ত হতে পারছি না। আমরা সবাই চাকচিক্যপূর্ণ ইসলাম, আমরা সংখ্যাগরিষ্ঠতার ইসলাম, আমরা এরকম কি বলে স্লোগানের ইসলাম, মিটিং মিছিলের ইসলাম আমরা করতে চাই। এগুলো পরিহার করে সত্যিকার অর্থে ইসলাম
ইসলাম পালন করলে, মুসলিম হলে, অর্থবোধক মুসলিম হয়ে গেলে অবশ্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের অবস্থা পাল্টে দেবেন। আমাদের আর চিন্তা করতে হবে না। আল্লাহ আমাদেরকে সত্যিকার অর্থে মুসলিম হওয়ার তৌফিক দান করুন। ইসলাম বুঝে ইসলাম ভিত্তিক মুসলিম হওয়ার তৌফিক দান করুন। এরকম দেশি মুসলিম নয়, দলীয় মুসলিম নয়, কারো সার্টিফাই প্রাপ্ত মুসলিম নয়। আমরা যেন আল্লাহর সার্টিফাই প্রাপ্ত মুসলিম হই, রাসূলের সার্টিফাই প্রাপ্ত, কোরআন এবং হাদিসের ভিত্তিতে মুসলিম হতে পারি। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أصلح لنا ديننا الذي هو عصمة أمرنا، وأصلح لنا دنيانا التي فيها معاشنا، وأصلح لنا آخرتنا التي فيها معادنا، واجعل الحياة زيادة لنا في كل خير والموت راحة لنا من كل شر. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين يا رب العالمين. اللهم أصلح ولاة علماء وعامة المسلمين وخذ بناصيتهم إلى صراطك المستقيم يا حي يا قيوم برحمتك نستغيث. اللهم اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وألف بين قلوبهم وأصلح ذات بينهم وانصرهم على عدوك وعدوهم. اللهم لعن الكفرة الذين يصدون عن سبيلك ويكذبون رسلك ويقاتلون أولياءك. اللهم خالف بين كلمتهم وزلزل أقدامهم وشتت شملهم وفرق جمعهم وأنزل بهم بأسك الذي لا ترده عن القوم المجرمين. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. آمين. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. ولذكر الله أكبر والله يعلم ما تصنعون.